পিম নাখুনের ক্লোজ হতে শুরু করে আর ধীরে ধীরে তার হাত পোশাকের দিকে বাড়ছিল। বেচারা নাখুন ভাবছিল, আরে না না, এমন করো না। তবে পিম তাকে জড়িয়ে ধরে আর কান্না শুরু করে। কাউ সত্যিই তাকে ভুলে গেছে দেখছে। তারা কখনো শারীরিক সম্পর্কে জড়ায়নি, এক প্রকার বন্ধুর মতো ছিল তারা। কাউ তার কাছে আসতো দেখা করতে আর বসে বসে নিজেদের কথা বলতো। নাখুন অবাক, তাই নাকি? পৃথুলতা এসে কথা বলতো কাউ, কিন্তু কিভাবে তাদের বন্ধুত্ব হয়েছিল? প্রেম কিছু বলতো, এর মধ্যে বাইরে গণ্ডগোল ছাড় এসেছে। নাকুন আর প্রেম বেরিয়ে আসে। এবার বোঝা যায় কাউ আর ছাড়দের মধ্যে প্রেমকে নিয়েই টানাটানি হতো। প্রেম চায় না ছাড়দের কাছে যেতে, আবার ছাড় চায় প্রেমকে পেতে। আবার নাকুন ও ছাড়কে বাধা দেয় প্রেমের ক্লোজ হতে। এই হলো ট্রায়াঙ্গেল। ছাড় নাকুনের ওপর অ্যাটাক করতে আসে, কিন্তু হার্ন পৌঁছে যায় তৎক্ষণাৎ। নাকুনকে এখানে দেখে হার্ন অবাক হয় আর কাউকে বলে প্যালেসে ফিরে যেতে। পুপ নিশ্চয়ই অনেক চিন্তা করছে। আর ছাদকে ধরে নিয়ে যায় হার্নের সৈন্যরা। তখন রাত নেমেছে, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। মার্কেটের দোকানিরা জিনিসপত্র গুছিয়ে আড়ালে উঠে যায়। নাকুনকে ভিজতে দেখে এক মহিলা তার উপর ছায়া দেয়। পুপ ওয়েট করছিল নিজের মেনশনে, সাথে সার্ভেন্টরা। বৃষ্টি শুরু হয়েছে দেখে সে উঠে পড়ে। এবার সে নাকুনকে খুঁজতে বের হবে, কিন্তু মা এসে বলেন এমন বৃষ্টির মধ্যে বাইরে যাওয়াটা বিপজ্জনক। পুপ বলে কাউ নৌকো নিয়ে বেরিয়েছে, কাউ এখনও ঠিকমতো নৌকোই চালাতে জানে না। অন্যদিকে বৃষ্টির ঠান্ডা জলে নাকুনের কাঁপুনি ধরেছে। মনে পড়ে পুপের কথা, নিশ্চয়ই পুপ তার জন্য অনেক চিন্তা করছে। নদীর ঘাটে একটা নৌকো আসতে দেখে নাকুন সেটা দৌড়ে থামাতে যায় আর রিকোয়েস্ট করে তাকে পৌঁছে দেওয়ার জন্য নিজের মেনশনে। পুপ পুকুর পাড়ে বৃষ্টির জলে ভিজে সবসময় হয়ে দাঁড়িয়ে আছে নাকুনের অপেক্ষায়। নাকুন রুমে বসে আছে, ডায়েরিতে পিমের ব্যাপারে বিভিন্ন তথ্য লিখছে সে। কাউ প্রথলতে গিয়ে কোনো আকাম করতো না, শুধু প্রিমের সাথে কথা বলতো। এটা তার ঠিক হজম হচ্ছে না। নাকুন উঠে পড়ে, হাতে এক টুকরো কাপড়। মনে পড়ে কিছুক্ষণ আগের ঘটনা। কোনো রকমে মেনশনে ফিরে এসে দেখে পুপ খাটে বসে আছে তারই অপেক্ষায়। নাকুন অবাক হয়, কাছে এসে পুপের থেকে ক্ষমা চায় আজ সারা দিনের ঘটনার জন্য। পুপ বলে ভেতরে এসো, এই বলে সে চলে যায়। নাকুন বুঝতে পারে পুপ তার উপর রেগে আছে। ছয়ের থেকে এক টুকরো কাপড় নিয়ে সে নাকুনের দিকে এগিয়ে দেয় আর সোজা নিজের রুমে ফিরে যায়। নাকুনের খারাপ লাগে, কারণ পুপ তার উপর রেগে আছে। নাকুন ভাবে সে দিন দিন পুপের প্রতি দুর্বল হয়ে পড়ছে, হয়তো পরবর্তীতে এর জন্য তাকে কষ্ট পেতে হবে। সকালবেলা নাকুন পুপের সাথে দেখা করতে আসছে। ছয় বারণ করে, কারণ বৃষ্টিতে ভেজার কারণে নাকুনের জ্বর এসেছে। এখন নাকুনের রেস্ট নেওয়া উচিত। কং রুমের সামনে পাহারা দিচ্ছিল। পুপের অর্ডার কেউ যেন তার রুমে না যায়, তাই নাকুনও ভেতরে যেতে পারে না। নাকুন দুয়ারে বসে পুপের জন্য ওয়েট করছিল। সার্ভেন্টরা নাকুনকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করে আর রেস্ট নেওয়ার কথা বলে, তবে নাকুন জেদ করে বসে আছে পুপের রুমের সামনে। সে পুপের সাথে কথা না বললে কিছুতেই নড়বে না। এর মধ্যে পুপ বেরিয়ে আসে আর খালি পাত্রটা বাইরে রেখে দরজা লাগিয়ে দেয়। নাকুনের কষ্ট হয়, সেও রাগ করে উঠে যায় আর দরজা দিয়ে বসে। প্যালেসের সার্ভেন্টদের মন খারাপ। পুপ আর নাকুনের মধ্যে আবারও ঝগড়া হয়েছে। বুড়িদাসী দুঃখ করে বলে পুপ আর কাউ আপন ভাইয়ের মতো থাকতো, দুজনে একসাথে পড়তো, সমস্যা হলে দুজনেই ঝাঁপিয়ে পড়তো একসাথে। আর এখন দেখো সবকিছু উল্টে পাল্টে গেছে। এবার বুড়িদাসী আর অন্য সার্ভেন্টদের কথাবার্তায় যে বিষয়গুলো জানা যায় সেগুলি হলো, কাউ নিজের রাজ্য থেকে ফেরার পর কেমন যেন বদলে গিয়েছিল। সম্ভবত সে সময় তার বাবাকে মিথ্যে বদনাম দেওয়া হয়েছিল। দুই বেলা পুপের সাথে ঝগড়া করতো কাউ, এমনকি দুজন দুজনের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। সার্ভেন্টরা বাইরে থেকে শুনছিল পুপ কাউকে ভীষণ বকত, কারণ কাউ ধীরে ধীরে মদের নেশায় ডুবে যাচ্ছে। এমনকি মেনশনের মধ্যেও মদ নিয়ে আসতে শুরু করেছিল কাউ। কাউ রেগে বেরিয়ে আসে আর বলে পুপে যদি এত সমস্যা হয় তাহলে সে তার নিজের মেনশনে ফিরে যাচ্ছে। ছইকে বাধ্য হয়ে কাউয়ের সব কথা শুনতে হতো। কাউ বলেছিল সে নিজের জিনিসপত্রগুলো ছোট মেনশনে নিয়ে চলে যাবে। এই বলে কাউ চলে যায়। বর্তমানে ছই বলে এক্সামের প্রিপারেশন নেওয়ার বদলে বাইরে ঘুরে বেড়াতো আর নিজের সময় নষ্ট করতো কাউ। বুড়িদাসী দুঃখ করে বলে প্রথমে ভেবেছিলাম বাবার মৃত্যুতে কষ্ট পেয়েছে, সময় যাক সব ঠিক হয়ে যাবে। তবে এর বদলে আরও খারাপ অভ্যাসগুলো জড়িয়ে ধরতে শুরু করলো কাউকে। কং বলে পুপের চিন্তা হতো কাউকে নিয়ে। কাউ যতবার বাইরে যেত পুপ খেত না, ঘুমোতো না, বসে বসে ওয়েট করতো কখন কাউ ফিরবে।
কয়েকবার তো লুকিয়ে ছোট ম্যানশনে ওয়েট করেছিল, যদি কেউ ফিরে আসে এই আশায়। ছই বলে, এরপরেই কাউ উধাও হয়ে গেল। যখন খুঁজে পেলাম দেখি ও সব কিছু ভুলে গেছে। ভেবেছিলাম হয়তো একদিক থেকে ভালো হলো, নিজের কষ্টের দিনগুলো ভুলতে পেরেছে ছেলেটা। কিন্তু না, আবার যেইকে সেই। ভয় হয় কাউ যদি আবারও হারিয়ে যায়। ফুপের কানে আসে এসব কথা, আর ভাবে সে কাউকে আর হারাতে দেবে না। একবার হারিয়েছে, এই ভুল দ্বিতীয়বার হবে না। অন্যদিকে কিউ এসেছে জমের ম্যানশনে। তবে জমকে চুপ থাকতে দেখে কিউ চলে যেতে গেলে জম তাকে আটকায় আর নিজের সামনে বসায়। কিউর তৈরি রান্নাগুলো খেতে শুরু করে সে। কিউ বলে, জানো তো, আমি তোমাকে ঠিক বুঝে উঠতে পারি না। ছোটবেলায় তুমি সব সময় আমাকে প্রোটেক্ট করতে, আর এখন কত রুড ব্যবহার করো আমার সাথে। অতীতে আমার ব্যবহারগুলো যখন অন্যদের চোখে লাগতো, সবে বলতো আমি ছেলে হয়ে কেন মেয়েদের মতো থাকি। তারা আমার লিঙ্গ নিয়ে হাসাহাসি করতো, মজা করতো। তখন তুমি আমাকে প্রোটেক্ট করতে, সবার বিরুদ্ধে দাঁড়াতে আমার জন্য। কয়েকবার তো তোমাকেও শুনতে হয়েছে যে তুমি নাকি আমাকে হাজব্যান্ডের মতো প্রোটেক্ট করো। কই, তখন তো তুমি প্রতিবাদ করতে না। জম বলে, সে কেউকে ছোট ভাইয়ের মতো দেখে, কারণ ছোট থেকে একসাথে খেলেছে, বড় হয়েছে তারা। কেউ বলে, মিথ্যে বলো না, তুমি কাউকে তো কখনো এমন চোখে দেখো না, এত বকাবকি করো না যেমনটা আমাকে করো, অন্যদের ওভাবে প্রোটেক্ট করো না যেভাবে আমায় করো। তাই সত্যি করে বলো তো, আমি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কেউ জমের ক্লোজ হয় আর তার কাঁধে নিজের মাথা রাখে। জম এগিয়ে আসছিল কেউর দিকে, তবে কোনো এক চিৎকার শুনে জম তাকে দূরে সরে দেয়, আর কেউ কষ্ট পায়। জম সব সময় এভাবে তাকে দূরে সরিয়ে দেয়। একদিকে জম কষ্ট পাচ্ছে, অন্যদিকে কেউ। নাগুন জ্বরের ঘোরে আবারও বাবার স্বপ্ন দেখে। কান্না করছিল, আওয়াজ শুনে পুপ ভেতরে আসে আর ছই যায় মেডিসিন আনতে। পুপ নিজেই নাকুনের খেয়াল রাখতে শুরু করে। নাকুন ভুল বকছে, সে বাড়ি ফিরতে চায়। পুপ বলে, ভয় পেও না, কেউ তোমার পাশে না থাকলেও আমি আছি। আমার বাড়ি মানেই তোমার বাড়ি। নাকুন অল্পখানিক চোখ মেলে, সামনে পুপকে দেখে সে শান্তিতে চোখ বোঝে। আবার বাবাকে কষ্ট পেয়ে মরতে দেখে কাউ প্রতিজ্ঞা নিয়েছিল, এই কেসে জড়িয়ে থাকা প্রত্যেক কেস সে মেরে ফেলবে। মেনশনে ফিরে কাউকে পুপ বোঝাচ্ছিল, শান্ত থাকো। কাউর বিশ্বাস ওই ঝাড় নামের ছেলেটাই তার বাবাকে ফাঁসিয়েছে। কাউ স্ট্রাগল করছিল নিজেকে পুপের থেকে ছাড়ানোর জন্য। সে সব প্রমাণ খুঁজে বার করবে, ঝাড়দের বিরুদ্ধে থাকা সব কিছু। এই বললে সে পুপকে ধাক্কা দেয়। পুপের ধাক্কায় টেবিলের উপর মদ গড়িয়ে পড়ে বই খাতাগুলোর ওপর। পুপ রেগে যায় মেনশনে মদ আনার জন্য, আর চিন্তা হয় কাউয়ের জন্য। কাউ কেন সে কথা বোঝে না। কাউ টেবিলের উপর থেকে একটা ডায়েরি বের করে আনে, আর সেটা ঝেড়ে পুছে পরিষ্কার করতে শুরু করে, যেন সেটা কোনো প্রয়োজনীয় কিছু। বোঝা যায় কাউ কতটা রুড ছিল সে সময়। নাগুনের ঘুম ভাঙে এমন একটা স্বপ্নে, আর বুঝতে পারে কাউয়ের মৃত্যুর পেছনে ছাড়দেরই হাত আছে। কারণ কাউকে জীবিত দেখে ছাড় ভয় পেয়েছিল, যেন সে ভূত দেখছে। সব থেকে বড় ব্যাপার, ছাড় এমনভাবে কাউকে মেরেছে যে পুপও এখনো জানতে পারেনি যে কাউ আর নেই। পুপ সত্যিই কাউকে ভালোবেসেছিল, এটা নাকুন বুঝতে পারে। ছই রুমে এলে নাকুন ধন্যবাদ দেয় গত রাতে তার খেয়াল রাখার জন্য। ছই বলে, পুপ তার যত্ন নিয়েছে, সে নয়। নাকুনও যায় পুপের রুমে। সার্ভেন্টরা তো বেশ খুশি, পুপের জ্বর এসেছে। নাকুন তাকে উঠে বসায় আর মেডিসিন দেয়। পুপের মুখ বেঁকে যায় তেতো স্বাদের জন্য। নাকুন আগে থেকেই কিছু মিষ্টি এনেছিল, সেটা পুপকে খাইয়ে নাকুন কাল রাতের জন্য ক্ষমা চায়। দুজনের মধ্যেকার ভুল বোঝাবুঝিগুলো মিটে যায়। পুপ এগিয়ে আসছিল নাকুনের দিকে। এরপর সে নাকুনের কপালে একটা ছোট্ট চুমু দেয়। নাকুন তো শকড পুপের এমন কাণ্ডে। এর মধ্যে দরজা ভেঙে সার্ভেন্টরা হুড়মুড়িয়ে পড়ে ভেতরে। নাকুন উঠে বসে, আরে পুপ তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমিও চলে যাচ্ছি। এই বলে সে বেচারা কোন রকমে বেরিয়ে যায়। আর পুপ তো লজ্জায় নিজেকে মাথা পর্যন্ত ঠেকে নেয়। মেনশনে ফিরে নাকুন বইপত্র ঘাঁটাঘাঁটি শুরু করেছে, কারণ স্বপ্নে দেখেছিল কাউ একটা বই যত্ন করে রেখেছিল। নিশ্চয়ই ওতে কিছু আছে যেটা সে খুঁজছে। চারিদিকে বইপত্র লণ্ডভণ্ড। নাকুন বলে, এমন একটা বই যেটা আমি সবসময় নিজের কাছে রাখতাম, সেটা কি তুমি জানো ছই? ছই তখনই তক্তপোষের নিচ থেকে সেই বইটা বের করে আনে। নাকুন সেটা খুলে রাখে। এটা একটা ডায়েরি, যা কাউ লিখে গেছে, তবে ডায়েরিতে অচেনা সব ভাষা। ছই বলে, কাউ এগুলো অন্য ভাষায় লিখেছিল ইচ্ছে করে, যাতে অন্যরা পড়তে না পারে। এভাবে কেটে যায় একটা সপ্তাহ। এমন অনেক ডায়েরি পেয়েছে সে। বিদেশি ভাষা জানত কাউ, কিন্তু নাকুনের পক্ষে এসব উদ্ধার করা সম্ভব নয়।
নাকুন ভাবে গুগল ট্রান্সলেটর হলে মন্দ হতো না, এখনই সব কিছুর অর্থ উদ্ধার হয়ে যেত। নাকুন ভাবে সে ইংলিশ নিয়ে পড়াশোনা করে, আর এইসব ডায়েরি 400 বছর আগের থাই ভাষা, পালি ভাষা আর খেমের ভাষায় লেখা। বলে রাখা ভালো, এই পালি থেকেই বাংলা আর হিন্দির মতো ভাষার জন্ম। আর ভারতীয় সংস্কৃতির সাথে থাইল্যান্ডের সংস্কৃতির যে কতটা মিল তা আমাদের সবার জানা। আসল ভারত তো কত বড় ভূখণ্ড, শুধু সময় গেছে, শাসক বদলেছে, আর নিজেদের প্রয়োজন মতো ভারতকে টুকরো টুকরো করে গেছে। যাই হোক, ইতিহাস ছেড়ে নাকুনের দিকে মন দেই। বাইরে থেকে পুপের ডাক। 2 দিন পর সংক্রান্ত ফেস্টিভ্যাল, তাই বাইরে প্রিপারেশন চলছে পুরোদমে। নাকুন বাইরে আসছে। প্যালেসের সবাই তখন নিজেদের কাজে ব্যস্ত। আন্টের নজর পড়ে কাউয়ের উপর, আর কি, দুজন কাউকে কথা শোনাতে ছাড়ে না, তাও চুপচাপ শুনে যায়। বেচারের উপর আন্টে যে কিসের এত রাগ সে বোঝে না। নাকুন দেখে কিউ এসেছে এখানে, সে কিউকে সাড়া দেয় আর গিয়ে বসে তার পাশে। কিউ বলে জম তাকে নিজের মেনশনে ঢুকতেই দিচ্ছে না, তাকে দূর করে রাখছে। নাকুন বুঝতে পারে কিউর মন খারাপ। সে কিউর চুলেও কয়েকটা স্টাইল দিয়ে বলে, দেখো তো তুমি কত মিষ্টি, এত সুন্দর হলে সবার নজর তোমার উপরেই থাকবে, তাই বিশ্বাস রাখো নিজের ওপর। একদিন জম নিজের ভুলটা বুঝতে পারবে, আর না হলে ওকে ভুলে যাও। কত সুন্দর সুন্দর পুরুষ আছে, আমি খুঁজে দেবো তোমার জন্য, জমকে প্রয়োজনই নেই। কিউর মনটা ভালো হয়ে যায় নাকুনের কথাবার্তা শুনে। নাকুনের চোখ যায় টুকরো বাঁশের ওপর, তার মাথায় একটা আইডিয়া খেলে যায় আর বলে, সংক্রান্তির দিনে একটা দারুণ মজার জিনিস দেখবো সবাই। এরপর পুপকে বলে, নাকুন ছইকে ডাকতে পাঠাও। এরপর পুপকে বলে নাকুন ছইকে ডাকতে পাঠায়। সংক্রান্ত আসে, কত মানুষজনের ভিড়, তারা বড়দের থেকে আশীর্বাদ নিচ্ছে। পুপ আর জমকে ঘিরে ধরেছে কতজন। নাকুন কিউ সহ তার দলবল পৌঁছে যায় পুপের সামনে। নাকুন বলে, আচ্ছা এখানে কোনো জল নিয়ে খেলা হয় না? কিউ বলে, এটা সংক্রান্ত ফেস্টিভ্যাল, জল ছোঁড়াছুড়ি হবে কেন? নাকুন বুঝে যায় এই এরিয়াতে তাহলে সংক্রান্তে জলের ব্যবহার নেই, কিন্তু সে যখন আছে নতুন করে গল্প লিখতে সমস্যা কোথায়? কিউর নজর যায় জমের উপর। তারা ঠিক করে প্রথমে মন্দিরে গিয়ে প্রার্থনা করবে, এরপর পুপ আর জমের কাছে রেসপেক্ট জানানোর জন্য আসবে। এর মধ্যে এক পরিচিত কণ্ঠে নাকুন সেদিকে গিয়ে দেখে এটা তো সেই ফরচুন টেলার। ফরচুন টেলার নাকুনকে একটা পাথর গিফট করে। নাকুনের যত প্রশ্ন আছে তার উত্তরেই পাথর দেবে। আবার টাচ লাগতে ফরচুন টেলার বলে, যে প্রমিস তুমি করেছিলে সেটা পূরণ করো, ভুলগুলো শুধরে নাও, এতেই তুমি মুক্তি পাবে। এরপরেই সব স্বাভাবিক। আবারও সৈন্যদের তাড়া খেয়ে ফরচুন টেলারকে পালাতে হয়। মন্দিরের মধ্যে তারা প্রার্থনার জন্য আসে। নাকুন সেই পাথরটা কিউকে দিয়ে বলে, এটা তুমি রাখো, যা ইচ্ছে আছে তা চেয়ে নাও, হয়তো পূরণ হলেও হতে পারে। কিউ এসে যায় আর নিজের কাছে পাথরটা রেখে দেয়। এরপর তারা পুপের কাছে যায়। পুপের সামনে গিয়ে বসে তারা। পুপ তার কপালে টিকা লাগিয়ে আশীর্বাদ করে। নাকুনের গাল ভর্তি হাসি। এবার জলদানের পালা। সে ছইকে ইশারা করে, ছই কিছু একটা বের করে আনে আর নাকুন সেটা বাগিয়ে ধরে পুপের দিকে। পুপ অবাক হয়ে দেখছিল, এই জিনিসটা আবার কি? অমনি বাজাক। পুপ বলে, সাহস কম নয় তো, আমার সাথে মজা করছো তুমি? অমনি পুপও জল ছুঁড়ে দেয়। আর কি, নাকুনো কি কম যায়? এইভাবে দুজনের মধ্যে জল নিয়ে খেলাখেলি শুরু হয়। দেখা দেখি সেখানকার সবাই নিজেদের মধ্যে জল ছোড়াছুড়ি করতে শুরু করে। সত্যি এই মুহূর্তটা অনেক মিষ্টি ছিল। সাথেই 2জন কাপল তো আছেই। এদিকে কিউ আসে জমের কাছে। কিউ জমকে রেসপেক্ট জানায়, জমও তাকে আশীর্বাদ করে। এই 2 কাপল সত্যিই আমার মন কেড়ে নিয়েছে। এরা যে কেন নিজেদের কষ্ট দেয় আমি বুঝি না। আশপাশের মানুষদের নজর পড়ে এদের ওপর। এটা দেখে জম উঠে দাঁড়ায় আর কিউ তার পিছু নেয়। একটা সময় জম বিরক্ত হয় আর কিউকে বকতে শুরু করে। সে কিউকে নিজের ভাই মনে করে আর কিচ্ছু নয়, ব্লা ব্লা ব্লা। কিউর মনটা আবারও ভেঙে যায়। সে বলে, আজ এই পবিত্র দিনে আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। আশা করব এর পরের প্রত্যেকটা জন্মে তুমি প্রথম আমাকে ভালোবাসবে, আর আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। এই বলে কিউ নিজের প্রতিজ্ঞা করে চলে যায় আর জম শুধু তাকিয়ে থাকে। জল ঘাটাঘাটির পর পুপ আর নাকুন রেস্ট নিচ্ছে আর দূর থেকে তাদের দেখছে ছাড়নের এক বন্ধু। সে গিয়ে ছানকে জানায় যে কাউ একেবারে বদলে গেছে, যেন একেবারে অন্য মানুষ। তবে ছাড়দের চিন্তা হয় কোনো এক কারণে আজ বা কাল কাউয়ের স্মৃতি ঠিক ফিরবে, তখন কি হবে? তাদের কথাবার্তায় জানা যায় এইসব খবর পুপের মেনশনের কোনো এক সার্ভেন্ট তাদের গুপ্তভাবে দিয়েছে, অর্থাৎ পুপের সার্ভেন্টদের মধ্যে কেউ একজন ছাড়দের লোক। এসব কথা আবার টি হাউসের ওয়েটার শুনতে পায়।
সে আবার টি হাউসের ম্যানেজারকে জানায়। ম্যানেজার চিৎকার করে বলছিল, আমার কি মনে হয় জানো, ওটা কাউ নয়, কাউ হয়তো ফুটে গেছে, তার বদলে কাউয়ের কোনো যমজ ভাই কাউয়ের জায়গায় এসেছে এসবের প্রতিশোধ নিতে। এই ধরনের কথা আবার শুনতে পায় হার নামের সৈন্যটা, যে কিনা পুপের বন্ধু। মেনশনে আজ কেউ নেই, সবাই অনুষ্ঠান দেখতে গেছে। একে অপরকে শুভরাত্রি জানিয়ে তারা নিজেদের রুমে ফিরে যায়। তবে নাকুন স্বপ্ন দেখে ছাড়দের বন্ধু আর লোকেরা নাকুনকে খুঁজছে। সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ছাড় তাকে ধরে ফেলে আর চলতে থাকে অকথ্য অত্যাচার। এমন একটা স্বপ্নে নাকুন জেগে ওঠে আর বাইরে বেরিয়ে আসে ভয় পেয়ে। সাথে সাথে পুপো দরজা খুলে বেরিয়ে আসে। ছুটে এসে নাকুনকে জড়িয়ে শান্ত করবার চেষ্টা করছিল সে। নাকুন ভাবে, কিভাবে বলি তোমায় যে তোমার ভালোবাসার মানুষ কাউকে ওরা খুন করে মেরেছে। নাকুনের এমন অবস্থা দেখে পুপ বলে, চলো আজ রাতটা তুমি আমার রুমে কাটাও।